ত্রিবান্ধম থেকে এয়ারপোর্ট ব্যাঙ্গালোরে নেমে যথারীতি আমি তাড়াতাড়ি চলে যাই আমার কাজে। এই হলো টোল। এই টোল ক্রস করেই এয়ারপোর্টে ঢুকতে হয়। এখন আমি বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে, আমার কাজ মেটাতে যাচ্ছি, তারপর আবার ব্যাক করে আসবো। ব্যাঙ্গালোরের লোকাল সাইট সিন আমার অলরেডি ইউটিউবে ভিডিওতে আমার আপলোড করা আছে। আমি ইসকন টেম্পল, তারপর অনেক ভিডিওই রয়েছে। যাই হোক, আমি অ্যাকচুয়ালি এয়ারপোর্টের দিকে আসা বা যাওয়ার কোনো ভিডিও যেহেতু আপলোড করা ছিল না, তাই জন্য আমি এসেই বেরিয়ে যাওয়ার যে ভিডিওটা, সেই ভিডিওটা প্রথমে আপলোড করব বলে ভিডিওটা অ্যাড করেছি। এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে ম্যাজেস্টিক বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। একটু পরেই ম্যাজেস্টিক থেকে আবার এয়ারপোর্টের দিকে ফেরার ভিডিও কিছুক্ষণের রয়েছে। আমি এটা প্রায় ম্যাজেস্টিক বাস স্ট্যান্ডের দিকে চলে এসেছি, খুব বেশি ভিডিও করিনি। এবার আমার এয়ারপোর্টের দিকে যাওয়ার ভিডিও শুরু হয়ে গেছে। এয়ারপোর্টের দিকে এবার যথারীতি আবার ফেরত যাচ্ছি। মেট্রোর কাজ পুরো দমেই চলছে বলতে পারেন, কেননা মেট্রোর কাজ মোটামুটি এয়ারপোর্টের কাছাকাছি অবধি চলে গেছে। খুব শিগগিরই মেট্রো চালু হয়ে যাবে, ভালোই হবে, কেননা বাস ভাড়াটা খুব বেশি হয়ে গেছে। যদিও এসি বাস, কিন্তু ব্যাঙ্গালোর ওয়েদার ভালো, বেশি বাস লাগে না, তবুও এসি বাস 300 টাকা। আমি লাস্ট গেছিলাম 160-70 টাকা। যদিও 4-5 বছর হয়ে গেছে, আমি অনেক দিন ফ্লাইটে করে আর ব্যবসার কোনো কাজ করিনি, এই অনেক দিন পরে করছি। তারপর আমার মনে আছে 160-70 টাকা এরকম ভাড়া ছিল, কিন্তু সেটা যথারীতি 290 টাকা হয়ে গেছে। একজনকে বললাম, সে বললো যে এখানকার সরকার চেঞ্জ হয়ে গেছে, তো এই জন্য ফ্রিতে সব দিতে হচ্ছে, ইলেকট্রিক বিল সমস্ত কিছু, তা ওই জন্য বাসের ভাড়া বাড়িয়ে দিয়েছে। যাই হোক, যদি মেট্রোটা চালু হয়ে যায় সেক্ষেত্রে অনেক খরচাটা কম হয়ে যাবে। আর এই ছিল। আর মোটামুটি ইলেকট্রিক সাপ্লাইয়ের ব্যাপার যেটা হয়েছে সেটা হলো কি, যার আগে যেটুকুনি ইলেকট্রিসিটি খরচ হতো সেটাই অ্যাকচুয়ালি বিয়ার করছে, বাকি এক্সট্রা যেটা হচ্ছে সেটাকে বিয়ার করবে না, মিনিমাম যেটা। এয়ারপোর্ট প্রিমিসেসের মধ্যে পুনরায় বলতে পারেন এন্ট্রি হয়ে গেছে আমার। এইগুলো ছিল, এগুলো মোটামুটি এয়ারপোর্টের মধ্যে, ওই দূরে ওটা এয়ারপোর্ট, যদিও এয়ারপোর্টের বিভিন্ন সেকশন রয়েছে। এয়ারপোর্ট এবং রেলওয়ে স্টেশন এসএমবিটি ব্যাঙ্গালোর, এই দুটোই আমার জীবনের সেরা দেখতে বলতে পারেন, কারণ আমি এয়ারপোর্টে অনেকই জায়গায় গেছি। বোম্বেটা ভালো, নো ডাউট ভালো, কিন্তু অনেক দিন আগে গেছি তো, রিসেন্টলি আমি যাইনি, তাই জন্য বোম্বেটা আমি এখন বলতে পারবো না। তবে বোম্বেটাও আশা করি ভালো হবে। তবে আমার দেখা মাদুরাই বলুন, কোয়েম্বাটুর,
বা চেন্নাই, ব্যাঙ্গালোর বা এই কলকাতার সমস্ত কিছুর মধ্যে আমি ত্রিবান্দ্রম এর মধ্যে সব থেকে বেস্ট লেগেছে আমার ব্যাঙ্গালোর। আর ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশনটাও এইরকম এসএমবিটিও এই প্যাটার্নেই তৈরি করা হয়েছে। নেচার অর্থাৎ গাছপালা দিয়ে যেভাবে এয়ারপোর্টটাকে সাজানো হয়েছে দেখলে খুব সুন্দর লাগে। আর এটা ছিল আমাদের বিভিন্ন সেক্টরে যাওয়ার এখানে ফ্রি বাস সার্ভিস আছে। অ্যাকচুয়ালি T1, T2, P3, P4 বিভিন্ন রকমের সেকশনের থেকে বিভিন্ন রকম ছাড়ে। এই কোনোটা ইন্টারন্যাশনাল, কোনোটা ডোমেস্টিক। তো এটা ছিল T2-র দিকে যাওয়া, মানে T1 থেকে আমি T1-এ ছিলাম। বাস থেকে নেমে T1-এ কিছুটা সময় কাটিয়ে তারপরে T2-র দিকে ওদের ফ্রি বাস সার্ভিস আছে, ওই বাস সার্ভিসে করে যাচ্ছিলাম। তো সুন্দর, বাইরের পরিবেশটা খুব দারুণ লাগছিলো। car parking P3 P4 আমি এই ফ্লাইটে করেই ব্যাক করেছিলাম কলকাতায়, যদিও যথারীতি তখন জানতাম না, পরে দেখলাম। অনেকক্ষণ আগে অ্যাকচুয়ালি পৌঁছেও গেছিলাম, অনেকক্ষণ ওয়েট করেছিলাম, তার মধ্যে কিছু ছোটো ছোটো ভিডিও করেছিলাম।
that they are letting. অ্যাকচুয়ালি ফেরার ফ্লাইটের টাইম ছিল 7টা, তাই অন্ধকার হয়েই গেছিলো। তাই একটু আগে আমাদের বোর্ডিং যেহেতু হয়ে গেছিলো, তাই এইটুকুনি করতে পেরেছি। এরপরে সেইভাবে আর ভিডিও করতেও পারিনি, কেননা আর ওই জন্য আমি জানলার সিটও নিইনি। জানলার সিট নিয়ে কোনো লাভ হতো না। তা প্রথমে ফাঁকা ছিল, তাই একটু কিছুক্ষণ যতক্ষণ লোক না আসে ততক্ষণ ওয়েট করলাম, কিছুটা ভিডিও করেছিলাম। আর কলকাতাতে এসে তো যথারীতি ভিডিও করতে ইচ্ছা করছিল না। এই রাতে এসে মনে হচ্ছিলো কখন বাড়ি যাবো, তাই এখানে এসে আর সেরকম কিছু ভিডিও কোনো রকম ফটো তুলিয়ে দিই।